বাঁকুড়া বিষ্ণুপুর শহর, যে শহরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। বিষ্ণুপুর সিরিজের পঞ্চম এপিসোড শুরু করছি। একটু আগে আমরা আরামবাগ ক্রস করে চলে এসেছি। এখান থেকে কামারপুকুর আর ১৩ কিলোমিটার দেখাচ্ছে। তো আমার অভ্যাস অনুযায়ী আমি যথারীতি দাঁড়িয়ে একটু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে নিয়েছি যে কোথা দিয়ে কামারপুকুর যাওয়াটা ঠিকঠাক হবে, রাস্তার কন্ডিশন কেমন। তো বললেন রাস্তা মোটামুটি ঠিকই আছে। তো সামনে একটা মোড় আসবে, সেই মোড়ের থেকে আপনি কামারপুকুরের রাস্তা ঢুকতে পারবেন। তো সেইভাবেই চলেছি এবং যেমন শুনেছি রাস্তা এখন মোটামুটি ঠিকঠাক। তবে ডিস্ট্রিক্ট রোডগুলো যেমন হয় একটু কনজাস্টেড, একটু লোকাল যানবাহন আধিক্য বেশি এবং অবশ্যই স্কুটার, মোটরসাইকেল, টোটো ইত্যাদি আছে। এই যে যারা আমরা একটু লং ড্রাইভে বেরোই, তো আমাদের সবসময় একটা মনের ইচ্ছা থাকে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ভালো কোয়ালিটির রাস্তা, একটু জ্যামজট মুক্ত রাস্তা। তো সবসময় সেগুলো হয়ে ওঠে না। বিশেষ করে যখনই হাইওয়েগুলো ছেড়ে আমরা ডিস্ট্রিক্ট রোডে ঢুকে যাই, তখন এই রাস্তার একটু বিড়ম্বনা ভোগ করতে হয়। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে বেশ কিছু দূর গিয়ে ড্রাইভ করে আমি মাঝে মাঝে একটু দাঁড়িয়ে একটু টি ব্রেক যাকে বলে আর কি, একটু টি ব্রেক একটু আগে দাঁড়িয়ে নিয়েছি। এবং তো সেইখানে দাঁড়িয়ে আরেকটু কথা বলে নিয়েছিলাম স্থানীয় মানুষদের সঙ্গে। এই ছোট ছোট টি ব্রেকগুলোর কিন্তু বহুবিধ উপকারিতা। সুতরাং যারা আপনারা লং ড্রাইভ করবেন তাদের এটা একটা বেশ কি বলবো, খুব সুন্দর ব্যবস্থা যে আপনাকে যদি মাঝে মাঝে টি ব্রেক নেন, হয়তো একটু সময়টা নষ্ট হবে, কিন্তু আমার তো আর ওই দৌড়ে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর ইচ্ছা নেই, যাতে করে কমফোর্টেবলি যেতে পারি। তো একটা টি ব্রেক নিলে অনেক কিছু হয়, কিছুটা নিজের মাইন্ড রিল্যাক্সেশন হয়, গাড়িটার একটু
রিল্যাক্সেশন হয়, সর্বোপরি লোকাল মানুষের সঙ্গে একটু ইন্টারাক্ট করা যায়, যেটা আমার কাছে খুব পছন্দের। আমি মানুষদের সঙ্গে যে কোনো জায়গায় খুব ইন্টারাক্ট করতে ভালোবাসি। তো সেই হিসাবেই আমি আমার ভিডিওতে সেইগুলো বলি। সবার সঙ্গে এটা নাও মিলতে পারে, অনেকে হয়তো বলবেন এতে অনেক ডিলে হয়, হতে পারে, কিন্তু আমার ওই দৌড়ে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছিয়ে আরাম করে বসে থাকার, শুয়ে থাকার তেমন ইচ্ছা নেই। আমি তো বেড়াতেই বেরিয়েছি, সুতরাং রাস্তা, মানুষজন ইন্টারাক্ট করতে করতেই যাব, এটাই আমার টার্গেট। তো যাই হোক, সেইভাবেই চলেছি। এখন এখান থেকে প্রথমে আমরা কামারপুকুর ঢুকব। আমি সত্যি কথা বলতে কি, এতদিন কামারপুকুর আসা হয়নি। কামারপুকুর জয়রামবাটি আমার অধরাই ছিল। এবার ঠাকুর ডেকেছেন, এটা আমার বিশ্বাস যে ঠাকুরের অনুমতি ছাড়া, ইচ্ছা ছাড়া, নিজের ইচ্ছায় সবসময় সব কিছু সম্ভব হয় না। এটা আমার জীবনে বহুবার দেখেছি। আমি মোটামুটি সারা ভারতবর্ষই প্রায় ভ্রমণ করে ফেলেছি। বিশেষ করে উত্তর ভারত তো খুব কম জায়গা আছে যেখানে যাইনি। দক্ষিণেও গেছি দুবার, গুজরাটেও গেছি, নর্থ ইস্ট, আসাম, অরুণাচল, সেগুলোও গিয়েছি। কিন্তু এত চতুর্দিকে ঘোরার পরেও আমার কিন্তু এই জিনিসটা সবসময় মনে হয়েছে যে মানুষের সঙ্গে ইন্টারাকশানটা ভীষণ জরুরি। তো যাই হোক, এখন যেতে যেতে আবার একটু দাঁড়িয়েছি। এখন দেখছি আশপাশের কোনো রোড মার্কিং বোর্ড পাওয়া যায় কি না। তো দেখলাম এখানে একটা জায়গায় লেখা রয়েছে যে রামকৃষ্ণ মঠ এখান থেকে সামনে 2 কিলোমিটার। তো ঠিক আছে, এখন আগের যে ভদ্রলোকের সঙ্গে কথা বলেছিলাম, আমি বলেছিলেন যে একটা গোলাই আসবে, ওখান থেকে আপনাকে ঘুরতে হবে। তো এখন মনে হচ্ছে এই গোলাইটাই কথাই উনি বলেছিলেন। এই সামনে মাঝখানে একটা বিবেকানন্দের স্ট্যাচু আছে। এখন এইখানে একটু স্লো যাচ্ছি, যে এখান থেকে রাস্তাটা সোজাও যাচ্ছে, বাঁদিকেও যাচ্ছে। আমি কোন দিকে যাব এখানে কোনো মার্কিংও দেখতে পাচ্ছি না। তো আমি একজন সাইকেল আরোহী ভাইয়ের সঙ্গে কথা বলছি যে ভাই, আমি এখন রামকৃষ্ণ মঠের দিকে যাব, কোন দিকে গেলে যাওয়া যাবে? তো উনি বলে দিলেন যে আপনি আস্তে আস্তে ডান দিক ধরুন, বাঁদিকে ঢুকবেন না। তো আমি সে অনুযায়ী আবার ডান দিক ঘুরছি গোলাইটা দিয়ে, ঘুরে এবার বাঁদিকে রাস্তাটা ঢুকছে। এই রাস্তাটাই কিন্তু সোজা কামারপুকুর যাবে বলেই আমার মনে হচ্ছে। এখানে অনেক টোটো ইত্যাদি দাঁড়িয়ে আছে, তো তাদের সুতরাং একটু কথা বলে নিলাম যে কোন দিকে গেলে পৌঁছাতে পারবো। তো ওনারা দেখালেন যে আপনি এই রাস্তা দিয়ে ঢুকুন। তো আমি এই রাস্তা দিয়ে ঢুকছি। এখন অনেকের এই অসুবিধাগুলো হয় না, যে কিন্তু আমি অনেকবার ভুল রাস্তায় ঢুকে পথে ঘুরেছি বলে আমার না একটা ভেতরে চলে এসেছে। দরকার হলে আমি সব জায়গায় দাঁড়িয়ে 1 মিনিট 15 সেকেন্ড, আধ মিনিট একটু কথা বলে জিজ্ঞাসা করে নিই, তারপরে আমি প্রসিড করি। তো সেইভাবে একটু জিজ্ঞাসা করে নিলাম, আর কোনো কনফিউশন নেই। এই রাস্তাটা সোজা গিয়ে যেতে হবে। এবার সোজা গিয়ে আমাকে ডান দিকে যেতে হবে। উনি বলে দিলেন আমাকে, এই টোটোওয়ালা ভাই, যে সোজা যাবেন, সোজা গিয়ে আপনি ডান দিকে ঢুকবেন, তবে আপনি রামকৃষ্ণ আশ্রমের দিকে যেতে পারবেন। তো এইটা কিন্তু টোটালটাই কামারপুকুর অঞ্চল, কামারপুকুর এলাকা। এই
বাঁদিকে দেখলাম যে ওই কামারপুকুর গ্রামীণ হসপিটাল, এই হসপিটালের সামনে দিয়ে রাস্তা। দেখুন বাস্তব সমস্যাগুলো দেখুন। এখানে এই যে সরু রাস্তাটা, এইখানে এই ভ্যানটাকে আমি কিছুতেই কোনো মতেই আমি ওভারটেক করতে পারছি না, কারণ ও এমন একটা লেভেলে চালাচ্ছে, ওরও কিছু করার নেই, ও বাঁদিকে আর যেতে পারছে না। আর ডান দিক দিয়ে ক্রমাগত টু হুইলার আসছে, সুতরাং আমি কোনো মতেই ওকে ওভারটেক করে যেতে পারলাম না। এখানে একটা মোড় আসছে, এই মোড়ের থেকে আমাকে ডান দিকেই যেতে হবে। তো ঠিক আছে, এই জায়গাগুলো আপনারা একটু কেয়ারফুলি থাকবেন, যে মিস করে গেলে আবার গাড়ি ঘুরিয়ে আবার আসতে হবে। এই একবার ঘুরে গেলাম, এবার আমার মোটামুটি চেনা হয়ে গেল। ভবিষ্যতে আবার যদি কখনো আসি তাহলে আর এই সমস্যাগুলো হবে না। ভীষণ সরু রাস্তা, তার মধ্যে দেখুন বাস আছে, ভ্যান আছে, টোটো আছে, তো সেইভাবেই যেতে হবে। এইভাবে যেতে যেতে একটা সময় তো ডেস্টিনেশন আসবে, তো সেই একটা সময়ের অপেক্ষায় আছি। কিন্তু কোনো মতেই আমি এই ভ্যান রিক্সাটাকে ওভারটেক করতে পারছি না। এইবার ভ্যান রিক্সাটা বাঁদিকে ঢুকে গেল বলে ওকে আমি ওভারটেক করতে পারলাম। তো এইগুলো হচ্ছে বাস্তব সমস্যা। ইচ্ছা আছে রামকৃষ্ণ মশাই গিয়ে ভেতরে ঢুকে ভালো করে দেখব। আমার ধারণা যে ভেতরে ফটোগ্রাফি রেস্ট্রিকশান থাকবে, কারণ বেশিরভাগ জায়গাতেই এখন সেটা হয়েছে। তো এই জায়গাটায় কাছাকাছি কোথাও পার্কিং আছে, আমি এই পার্কিংয়ের জন্য একটু আশপাশে দেখছি যে এখানে কাছাকাছি পার্কিংটা কোথায়। তো এখনও সেই পার্কিংয়ের জায়গা চোখে পড়েনি, কারণ আমি শুনে এসেছি যে এখানে রামকৃষ্ণ মিশনের যারা যান তাদের নিজস্ব একটা নাকি ভালো পার্কিং আছে, সেখানে গাড়ি পার্ক করতে হবে, এছাড়া গাড়ি রাখার জায়গা নেই। রাস্তার উপরে তো গাড়ি রাখতে দেবে না। তো আমি সেই জন্য একটু স্লো যাচ্ছি, যাতে করে পার্কিংটা মিস করে বেরিয়ে না যাই। একদমই ডিস্ট্রিক্ট রোড এবং মফস্বলগুলো যেমন হয়, তো কামারপুকুর ঠিক সেরকমই একটা শহর। কিন্তু মোটের উপরে রাস্তার পরিবেশ ভালো, বেশ প্রচুর গাছগাছালি আছে এবং রাস্তার সারফেসও মোটামুটি ঠিকঠাক। একটা কথা, আমার ভিডিওতে মাঝে মাঝে স্টিকার আসছে, তো এটা আমি যেহেতু তেমন অভ্যস্ত নই, সুতরাং আমার মনে থাকে না এগুলো বলার জন্যে, যে আপনাদের একবার অনুরোধ করা, নতুন চ্যানেল, নতুন উদ্যোগ, তো আপনারা যদি একটু পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন অন্তত, তাহলে চ্যানেলটা বহু লোকের কাছে পৌঁছাতে সুবিধা হবে এবং তাতে প্রচুর মানুষ আমার এই বেড়ানোর ভিডিওটা দেখতে পারবেন। কারণ আমার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে এই যে আমি সারা ভারত বেরিয়ে বেড়াই, তো সেই সারা ভারত ভ্রমণের আমার দেশটা কত সুন্দর সেটা আমি আমার সমস্ত দেশবাসীকে দেখাতে চাই। তো আপনারা যারা এই ভিডিওয়ে এখনও অবধি দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে কি হবে, একটু সাবস্ক্রাইব করেন, একটু লাইক করেন, তাহলে কি হবে, আরও অনেক লোকের কাছে ভিডিওটা এই ইউটিউবের লগারিদম ফলো করে আরও অনেক লোকের কাছে পৌঁছাবে এবং অনেক লোক এই ভিডিওগুলো দেখতে পারবেন। যাই হোক, আজকে সকালবেলায় যে আমরা ব্রেকফাস্ট করেই হোটেল থেকে বেরিয়ে এসেছি, তো এখনও ঠিকঠাকই আছে সব কিছু।
এইবার এখান থেকে একটা মোড় আসবে, এই মোড়ের থেকে কিন্তু সোজা না বেরিয়ে ডান দিকে, ওই যে একটা সামনে গাড়ি আসছে, দুটো গাড়ি বেরোচ্ছে, ওই ডান দিকের রাস্তায় আমাকে ঢুকতে হবে। তো এখানে একটা সিগন্যাল পোস্ট আছে, সিগন্যালে সামনের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো সিগন্যাল গ্রিন হলে, এই সিগন্যালটা গ্রিন হলো, এবার সামনের গাড়ি মুভ করছে, এবার আমরা আস্তে আস্তে ডান দিকে ঢুকবো। এই ডান দিকটাই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। বলতে বলতে দেখুন সামনে কিছু পুণ্যার্থী দর্শক যাচ্ছেন, ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওনারাও হয়তো ওই রামকৃষ্ণ মঠের দিকেই যাচ্ছেন। তো আমিও সেই রাস্তায় ঢুকে পড়েছি এবং খুব সম্ভবত 50-100 কিলোমিটারের মধ্যেই পার্কিংয়ের জায়গাটা আছে। তো প্রথম কাজ হবে গাড়িটা ঠিকঠাক পার্কিং করে রাখা, তারপরে গাড়িটা রেখে, হ্যাঁ বলতে বলতে বাঁদিকে, এই রাস্তাটা মিস করবেন না বন্ধুরা, এই বাঁদিকেই কিন্তু পার্কিংয়ে ঢোকার পথটা, এবং বিশাল গেট, প্রচুর গাড়ি ইত্যাদি রয়েছে এবং বিশাল পার্কিং, অনেক বড় পার্কিং। সুতরাং আপনি যে গাড়ি নিয়েই আসুন না কেন, এই পার্কিংয়ে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা নেই। এখানে নিশ্চিন্ত মনে গাড়িটা পার্ক করতে পারেন। আমিও আমার গাড়িটা পার্ক করে দিয়েছি, পার্ক করে একটু চতুর্দিকটা দেখে নিচ্ছি। আমার গাড়িটা ওইখানে পার্ক করা রয়েছে। এবার আমি হেঁটে হেঁটে রামকৃষ্ণ মঠের দিকে যাচ্ছি, গিয়ে বাঁদিকে, আমি ডান দিক দিয়ে ঢুকেছি, গিয়ে এবার আমাকে বাঁদিকে যেতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওয় দেখবেন ভেতরে আমরা কি দেখলাম আর তারপরে আমরা কোথায় গেলাম। নমস্কার।